যারা ভাবছো পুজোতে দার্জিলিং ঘুরতে যাব তাদের জন্য বলে রাখি, দার্জিলিং মোটেও কিন্তু এখন সেফ নয়। যে কোনো রাস্তার সাইডে কিন্তু এখন ধস নামছে। এই বিল্ডিংটার পাশে কিন্তু এখনই বিল্ডিংটা পুরোটাই ধসে পড়ছে রাস্তার উপরে। তোমরা দেখে বুঝতে পারবে যে দার্জিলিংয়ের রাস্তাঘাট কতটা অসুরক্ষিত এখন। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা দার্জিলিং ভুলেও এসো না। যতদিন পাহাড়ে বৃষ্টি চলবে তোমরা পাহাড়ে কোনো রকম প্ল্যান করো না। বৃষ্টি থামলে পুজোর সময় তোমরা কিন্তু দার্জিলিং আসার প্ল্যান করতে পারো। যদি বৃষ্টি থাকে তাহলে তোমরা ভুলেও দার্জিলিংয়ের প্ল্যান করো না। দেখতে পাচ্ছ এখানে বাড়িটা পুরোটা অর্ধেকটা পুরো ভেঙে পড়েছে এবং মাটি থেকে পুরো সব কিছু কিন্তু রাস্তায় নেমে পড়েছে। তো এরকম বিপদের সম্মুখীন তোমরা হতে যেও না, কারণ নিজের জীবনটা আগে। জীবন যদি ঠিকঠাক থাকে তোমরা পাহাড় অনেকবার ঘুরবে বা অনেক সময় ঘুরতে পারবে। তো বৃষ্টি থামুক, ওয়েদার ভালো হোক, তারপর তোমরা পাহাড়ে এসো, তোমাদের প্ল্যান করো। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাই কিন্তু অবরুদ্ধ, রাস্তাটা পুরোটাই জাম এবং পুরো রাস্তাটাই কিন্তু মাটিতে ভর্তি হয়ে গেছে। রাস্তা বলে কিছু আছে কেন তোমরা বুঝতে পারছো? তো এই সমস্ত প্রবলেমের জন্য তোমাদেরকে আমি বারণ করছি। তোমরা হয়তো বলবে কেন বারণ করছো? দেখতে পাচ্ছ অবস্থা কি খারাপ, কতটা শোচনীয়। পুরো রাস্তাটায় কিন্তু জল, একদিকে জল, একদিকে পাথর, একদিকে বৃষ্টি।